আসসালামু আলাইকুম। অর্গানিক ফার্মিং ও কার্বন নির্গমন হ্রাসে বিটল পোকা চাষ। আজ 23 জানুয়ারি সন্ধ্যা 6টা বেজে 14 মিনিট। এখন আমাদের বিটল পোকা রুমের তাপমাত্রা 32.9 ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা 61%। কার্বন নির্গমন হ্রাস ও অর্গানিক ফার্মিংয়ে বিটল পোকা চাষের গুরুত্ব। এই বইটির লেখক মোহাম্মদ নুরুল ইসলাম খান উজ্জ্বল। আমরা গত ক্লাসে এই বইয়ের 85 নাম্বার পেজে সুপার মিলাম চাষে নারী উদ্যোক্তা আগ্রহ নিয়ে জাতীয় টেলিভিশন গণমাধ্যম চ্যানেল সময়ে যে প্রতিবেদন দেওয়া হয় সেটা নিয়ে আলোচনা করেছি। আজ আমরা 85 নাম্বার পেজের মাসিক 150 কেজি উৎপাদনের সক্ষম বিটল পোকা রুমের যে নকশা সেই বিষয়টা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। সুপার মিলিয়ম 12 ফিট বাই 15 ফিট একটি সাধারণ রুমের মধ্যে সঠিক ব্যবস্থাপনা থাকলে মাসে 150 কেজি বিটল লার্ভা উৎপাদন সম্ভব। এই উৎপাদনের জন্য একজন খামারি পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। যেহেতু এই বিষয়ে কারো কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের তথ্য পাওয়া যায় না, তাই এই বই থেকে ধারণা নিলে আশানুরূপ ফল পাওয়া সম্ভব। একটি রুমে সাধারণত লেয়ার তুলে ধরা হলো। যেমন হচ্ছে এই যে এখানে একটি চিত্রের মাধ্যমে বইয়ের যে রুমের যে লেআউট সেই লেআউটটা এখানে তুলে ধরা হয়েছে। র্যাকের উচ্চতা 8 ফুট 1 ইঞ্চি। তারপরে হচ্ছে এই যে উপরের নিচের তাক 10টি করে। তারপরে গামলা সংখ্যা দেওয়া আছে 240টি। এখানে পুরা যে লেআউটটা আছে একটি বইয়ের সেই লেআউটটা এখানে দেওয়া আছে। গামলার সামারিও দেওয়া আছে নিচের দিকে। হচ্ছে বিটল পোকার বৈশিষ্ট্য অনুযায়ী পোকার ভেদ। বিটলের পোকার ভেদগুলো তাদের পারিবারিক খাদ্য অভ্যাস এবং নির্দিষ্ট বৈশিষ্ট্য অনুযায়ী আলাদা করা যায়। যেমন গ্রাউন্ড বিটল, স্কোয়ার বিটল, লেডিবাগ বা লেডি বিটল এবং স্টাইল বিটল। কিছু বিটল শিকারী যেমন গ্রাউন্ড বিটল কিন্তু তৃণভোজী প্রাণী যেমন গোবরে বিটল। আবার লেডিবাগ উপকারী, কারণ তারা ক্ষতিকারক পোকা খায়। আবার অভ্যাস ধরনভেদে বিটলকে মোট 12 ভাগে ভাগ করা যায়। ডার্কিল বিটল, এদের গায়ের রং কুচকুচে কালো। এরা নানা ধরনের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে এবং এরা অনেক সময় কৃষি জমিতে ক্ষতিকর কীটপতঙ্গ হিসেবে পরিচিত। তবে বিটল সুপারমিলিয়াম এর অন্তর্ভুক্ত নয়। গ্রাউন্ড বিটল নিশাচর শিকারী যারা বিভিন্ন পোকামাকড় এবং শামুক খেয়ে থাকে। এরা মাটিতে থাকে। লিফ বিটল, এরা মূলত গাছের পাতা খায় এবং এদের মধ্যে কিছু প্রজাতি কৃষিজ ফসলের ক্ষতি করে। লম্বা শিওয়ালা বিটল, এরা সাধারণত কাঠ খায়। এদের লার্ভা পচনশীল কাঠ খায় যা পরিবেশের জন্য উপকারী। স্কারাবার বিটল, এদের মধ্যে গোবরের বিটল সবচেয়ে পরিচিত, যারা পশুর মল খেয়ে থাকে এবং ডিম পাড়ে। ক্লিক বিটল, নানা ধরনের পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে এবং এদের মধ্যে কিছু
প্রজাতি কৃষিজ ফসলের ক্ষতি করে। রুফ বিটল, এরাও শিকারী এবং নানা ধরনের পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে। লেডিবাগ বা লেডি বিটল, এরা অত্যন্ত উপকারী এবং সাধারণত শস্য ক্ষেতে ক্ষতিকারক অ্যাফিড ও অন্যান্য পোকামাকড় খেয়ে ফসল রক্ষা করে। স্ট্যাগ বিটল, এরা গাছের রস ও পচা ফল খেয়ে বাঁচে। এদের লার্ভা পচনশীল কাঠ খেয়ে থাকে এবং এরা পরিবেশের জন্য উপকারী। বোমারু বিটল, এই বিশেষ ধরনের বিটল নিজেদের প্রতিরক্ষার জন্য রাসায়নিক স্প্রে ব্যবহার করে। গোবরে বিটল, এরা পশুর মল থেকে পুষ্টি গ্রহণ করে এবং গোবরের মধ্যে ডিম পাড়ে। ডাইভিং বিটল, এরা জলজ পোকা যারা মাছ ও অন্যান্য জলজ প্রাণী খায়। বিটল পোকার প্রজাতি ও গোত্র সম্পর্কে অন্যান্য তথ্য। বিটল প্রায় 2,80,000-এর অধিক বর্ণিত প্রজাতি নিয়ে কীটপতঙ্গের বৃহৎ বর্গ এর অন্তর্ভুক্ত। বিটলের প্রধান শনাক্তকারী বৈশিষ্ট্য সম্মুখ ডানা দুটি শক্ত ইলাইটার রূপান্তরিত। এগুলি দৃঢ়, পুরু ও চামড়ার মতো হতে পারে এবং মধ্যপৃষ্ঠের রেখা বরাবর মিলিত হয়ে পিঠের ওপর অবস্থান করে। অধিকাংশ প্রজাতিতে পাতলা পশ্চাৎ-ডানা ওড়ানোর জন্য ব্যবহৃত হয়। ওড়ার সময় দেহকে সহায়তা এবং বিশ্রামের পর পশ্চাৎ-ডানা নিরাপত্তায় ইলাইটার কাজ করে। বিটলের দেহ শক্ত, তবে মাথা, বক্ষ ও উদর নিয়ে অন্যান্য সাধারণ পোকার ন্যায় এদের দেহ গঠিত। অবশ্য বিটলের ক্ষেত্রে যে দুটি বক্ষদেশীয় খণ্ড উদরের সঙ্গে যুক্ত এবং অগ্রবক্ষ প্রোটোটাম নামে একটি রক্ষাত্মক প্লেটের নিচে অবস্থিত, সাধারণত 10 থেকে 11 খণ্ডে বিভক্ত, কিন্তু তাদের ধরন ব্যাপকভাবে ভিন্ন হতে পারে। বৃহত্তম বর্গের সদস্য হিসেবে বিটলের দেহের আকার, আকৃতিতে এবং পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর ক্ষেত্রে ব্যাপক বৈচিত্র্য দেখা যায়। অনেক ক্ষেত্রে ইলাইট্রা উজ্জ্বল বর্ণের। গ্রাউন্ড বিটলের দেহ ডিম্বাকার, চ্যাপ্টা। ওয়াটার বিটলের দেহের নিচের দিকে মসৃণ এবং পেছনের পায়ে দীর্ঘ লোম রয়েছে, যা সাঁতার কাটার সময় অত্যাধিকতর পৃষ্ঠদেশ তৈরি করে। লেডি বিটলের অবয়ব গোলাকৃতি এবং নিচের দিকে সমতল। স্ট্যাগ বিটলের ম্যান্ডিবল ব্যাপকভাবে বর্ণিত ও গরু লম্বা ও পেছনের দিকে প্রলম্বিত এবং দেহ সরু। জোনাকি পোকা লাইট্রা নরম এবং আলো দিতে পারে। বিটলরা বাস করে বিভিন্ন ধরনের উদ্ভিদে, মাটির নিচে, পানিতে, বিভিন্ন সামাজিক কীটপতঙ্গের বাসায়, পরাশ্রমিক রূপে, কাঠের পচা গুঁড়ি এবং অন্যান্য স্থানে। অনেক শিকারী বিটল রয়েছে। বয়স্ক গ্রাউন্ড বিটল নিশাচর এবং বিভিন্ন পোকামাকড় ও শামুক খেয়ে থাকে। ড্রাইভিং বিটল লার্ভা ও বয়স্ক পোকা উভয়েই পোকামাকড় ও ছোট মাছ খায়। লেডি বিটল জাপ পোকা ও ছাতকা পোকা খায়, আর সোলজার বিটল কীট
বিভিন্ন ধরনের পোকামাকড় ও লার্ভা পছন্দ করে। জোনাকি প্রধানত শামুক খায়। অন্যদিকে বিপুল সংখ্যক বিটল প্রজাতি বিভিন্ন ধরনের উদ্ভিদ খেয়ে থাকে। কতিপয় বিটল গাছপালা ছত্রাকের সঙ্গে বসবাস করে। অধিকাংশ বিটল উভয় লিঙ্গ এবং স্ত্রী পোকা ডিম পাড়ে। যদিও কতিপয় অপূর্ণজনিত প্রজাতি রয়েছে, বিটলের পূর্ণাঙ্গ রূপান্তর হয়ে থাকে। বাংলাদেশে বিটলের যেসব গোত্র রয়েছে তা কতিপয় নিম্নে দেখানো হলো। আমাদের দেশের যে বিটল পোকাগুলো রয়েছে এবং যেগুলো সাধারণত বিটল প্রজাতি রয়েছে তার ছবিগুলো এখানে দেখানো হয়েছে নিচের সারিতে এবং উপরের সারিতে নাম সহকারে। গোবরে পোকা উপগোত্র এর অতি বৈশিষ্ট্যময় গোবরভুক্ত এক দল বিটল। এর সাধারণত নাম, যদিও গোত্রের সব সদস্যই সাধারণভাবে গোবরের পোকা অথবা ল্যামেলিকর্ন বিটল নামে পরিচিত। গোবরের পোকা নামটি বিশেষ করে নানা প্রাণীর মল বা বিষ্ঠার মধ্যে বসবাস করে এমন ধরনের প্রজাতিগুলো বোঝায়। খাদ্যাভ্যাসের ভিত্তিতে স্ক্যারাবার বিটলের দুটি পৃথক দলে ভাগ করা হয়। এর একটি দল উপভোজী, যে ক্ষেত্রে পরিণত বয়সে পোকা উদ্ভিদজাত খাদ্য খায় এবং লার্ভা দশা পচনশীল জৈব পদার্থ অথবা কোনো প্রাণীর মল বা বিষ্ঠার মধ্যে অবহিত করে। অন্য দল একান্তভাবে আবর্জনাদির মধ্যে বাস করে এবং এদের খাদ্যে প্রধানত গোবর অথবা পচা জৈব পদার্থ, নানা ধরনের গোবর, মল মূত্র, শবদেহ, জৈব আবর্জনা, পচা কাঠ এবং ছত্রাক এদের বাসস্থান। দেখা গেছে বিভিন্ন প্রজাতি বিশেষ ধরনের গোবর বা মলমূত্রই পছন্দ করে, আবার কিছু পোকা অধিক ধরনের বিষ্ঠার মধ্যে বাস করতে অভ্যস্ত। মাটির নিচে বসবাসকারী এসব বিটল মাটির উপরিভাগের জৈব ময়লা আবর্জনা অপসারণ করে ভূপৃষ্ঠ পরিষ্কার রাখার কাজে প্রায় সর্বত্রই সবসময় নিজেদের নিয়োজিত রাখে। এক হিসেবে জানা যায় এসব উপকারী পতঙ্গ ভারতে মে এবং জুন মাসে প্রতিদিন মাটির উপরিভাগ থেকে 40 থেকে 50 হাজার মেট্রিক টন উন্মুক্ত গোবর বা মল মাটির নিচে টেনে নিয়ে যায়। স্বতঃস্ফূর্তভাবে তারা গোবরের দলার নিচে সুড়ঙ্গ পথে গোবরের ছোট ছোট টুকরা মাটির নিচে বয়ে নিয়ে যায়। গোবরের এসব অংশ তারা খায় খাদ্য হিসেবে অথবা প্রজননের কাজে ব্যবহার করে। তবে এ কাজ মাটির উর্বরতা বাড়িয়ে দেয়। এছাড়া গোবরে পোকা মলমূত্রের মধ্যে বসবাসকারী নানা ধরনের পরজীবী ধ্বংস করে তাদের সংখ্যা বৃদ্ধিকে রোধ করে। কোনো গোবরে পোকা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মানুষের কিছু ক্ষতিও করে। গবাদি পশুর রোগ সৃষ্টিকারী কয়েকটি পরজীবীর মধ্যে পোষক হিসেবে এদের ভূমিকা রয়েছে। কিছু পোকা বাগানের ফল গাছ, লতাগুল্ম অথবা ফসলের ক্ষতি করে। গোবরে পোকাদের কতগুলি বৈশিষ্ট্য রয়েছে। এদের সুড়ঙ্গ 7 থেকে 10 খণ্ড বিশিষ্ট ল্যামিলেট ধরনের, সামনের পায়ের টিবিয়া প্রশস্ত দাঁত বিশিষ্ট, মাটিতে গর্ত করে উপযোগী, অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এসব পোকাদের
নিয়ে বিজ্ঞানীদের গবেষণা শুরু হয়েছে 19 শতাব্দীর শুরু থেকে। সাম্প্রতিক কালের এক জরিপে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে 35 প্রজাতি গোবরের পোকার সন্ধান মিলেছে। 8টি গোত্রের অধীনে এদের 20টি প্রজাতি গোত্রের সদস্য, বাকিগুলির মধ্যে 5টি ও 3টি করে প্রজাতি স্ক্যাবার বিটল বাংলাদেশে পাওয়া গেছে। তো আজকে আমরা বিটল পোকা চাষের গুরুত্ব এই বইয়ের 85 নম্বর পেজ থেকে শুরু করে 90 পেজ পর্যন্ত সম্পূর্ণ করেছি। আমরা আগামী ক্লাসে 91 পেজ থেকে আলোচনা শুরু করব। তো আজকের ক্লাস এ পর্যন্তই। ধন্যবাদ।